कलियुग पावन कलि भयनाशन कलियुग पावन कलि भयनाशन नंदन गावे नंदन गावे नित्य गौर हरि वर्धनम विश्वामनम मधुसूदनम भजे नंदन श्यामा नंदन श्याम जय दाशरथी वृषभ शासन जय दाशरथी यशोदादुलालम गोविंद गोपालम। আজকে আমাদের সকালে বাল্যভোগে পুরি হচ্ছে আর ঘুগনি আর মটর কলাই ভিজানো ছিল। আমি বলি ঘুগনিটা করে নিই আর পুরি দিয়ে ঘুগনি ভোগ নিবেদন করেও দিয়েছে। আমি হচ্ছে পুরিটা ভাজছি এখন, কম অল্প করেই ভাজবো, ভালো ভালো ফুলছে। তোমাদেরকে যেই বলেছি পুরি ফুলছে তখনই পুরিটা আবার ফুলা বন্ধ হয়ে গেছে। তা আটার পুরি হচ্ছে সকালেই, ময়দার আমাদের পুরি হয়ই বলতে গেলে, আটারই পুরি হয়। আর হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের সকালের বাল্যভোগ নিবেদন করা হয়েছে। অনেক দিন পর গোপীনাথকে ঘুগনি বানিয়ে দিয়েছি আজকে সকাল সকাল, পুরি আর ঘুগনি। তো এটা দিয়েই আজকে বাল্যভোগ নিবেদন করা হয়েছে। এখন ভোগ দর্শন করে নিন। হরে কৃষ্ণ, গোপীনাথের দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকালের আরতি দর্শন করেছি অল্প, আর এখন ইচ্ছে যে রান্না করতে করতে তোমাদের সামনে কথা বলতে চলে এলাম। আর সকালের বাল্যভোগ পেয়ে নিচ্ছি। বাল্যভোগ হয়েছিল ঘুগনি আর পুরি। আজকে অনেকদিন পর পুরি হয়েছে আর ঘুগনি। পুরি তো হয় বলতে গেলে, ঘুগনিটা হয়নি, খুব কম হয়। তো আজকে ঘুগনিটা করলাম। আর কালকে মটর কলাই ভিজিয়ে রেখেছিলাম, কালকে কুটুম এসেছিল আর ঘুগনি করবো বলে, তো তারা চলে গেছে। তো মানে আসতেও তো নাই, যেতেও তো নাই, তো সেই জন্য আর ঘুগনি আরে করিনি। আর আজকে এই যে সকালবেলা ঘুগনিটা করলাম আর পুরি হয়ে গেছে সবকিছু, যে রান্নাটা হচ্ছে এখন। আর প্রভু তাড়াতাড়ি অফিসে যাবে আজকে, সেই জন্য তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে সেই রকম কিছু শেয়ার করবো নি, কেন কি আজকে কিছু বেশি কিছু রান্না হবে নি। আর আজকে ঘরে সেরকম মানে আমরা শুধু আমাদের গোপীনাথ আছে, আমি আর আমাদের প্রভু। তো তোমাদেরকে পরে বলবো আজকে ঘরে ছেলে মেয়ে বৌমা কেন নেই, তো তোমাদেরকে সব পরে বলবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর বাইরে এই যে মৌসুমটা কিরকম, বৃষ্টি হয়নি কদিন ধরে, গুমসানি রেখেছে রোদ। এখন তো সকাল সকাল এরকম রোদটা, একটু পরেই একদম মানে এত রোদ বেরাবে কি বাইরে বেরোতে ইচ্ছে করবে নি। তো আমি এখন সবজি তুলতে চলে এলাম আমাদের বাগানে। বাগান বলতে এই যে আমার ছোটখাটো বাগান, উচ্ছে গাছ হয়েছে, এত উচ্ছে গাছ হয়েছে যে এরকম ডগ হয়ে চলে যাচ্ছে। আর আমি সবজি কটা তুলে নেবো, তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি সবজি হয়েছে আমাদের বাগানে। এই যে কুঁদরি হয়েছে, কুঁদরি তুলতে পারিনি, বাইরে এত মানে এই যে হাত গলাতে হবে, মানে কি বলবো, এক হাতে করে তুলতে পারিনি। কত বড় হয়েছে কুঁদরিটা। আর আমি দেশে যখন গিয়েছিলাম নি, কুঁদরি গাছটাকে কেটে দিয়েছিলাম, এই যে গোড়া অবধি পুরো কেটে চলে গেছিলাম। আবার এই যে এখান থেকে গজি 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 এই যে একটা পুরা এরকম মানে হয়ে 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 এই যে কুঁদরি কতগুলো ঝুলছে গাঁঠে গাঁঠে। এই যে কত কুঁদরি, একটা ডগেই খালি কুঁদরি হয়েই যাচ্ছে। তো একটা করে রোজ তুলবো গোপীনাথের জন্য, যে কোনো সবজিতে দিয়ে দেবো। না একটা না, এটাও তুলে নি, এটাও বড় হয়ে গেছে। আর এইগুলো এইগুলো একসঙ্গে তিনটা তুলবো, আবার তারপরে ছোট ছোট আছে। তো আমাদের এই ছোটখাটো বাগান, আর এইখান থেকে সবজি তুলে তুলে গোপীনাথের জন্য রান্না করি। আর উচ্ছে কদিন পরে উচ্ছে হবে, তখনও আমি গোপীনাথের রান্না করবো। তো আমাদের হচ্ছে আজকে কাঁকরোল ভাজা
আর কাঁকরোল প্রচুর হয় আমাদের বাজারে, দেখতে পেলেই আমি কাঁকরোল আগে নিয়ে নেব। আর আমাকে উচ্ছে সেরকম ভালো লাগেনি, কাঁকরোলটা খুব ভালো লাগে ভাজা। কাঁকরোল ভাজা হচ্ছে, আর হবে, আর হচ্ছে এইদিকে আলু সেদ্ধ বসিয়েছি, আলু মাখা করব। আর অল্প কটা শাক ছিল, ওই যে শাক দিয়ে দেখি বড়ি দিয়ে চচ্চড়ি করে নেব। আর ডাল দেখি লাস্টের দিকে একটু ডাল বসিয়ে দেবো অল্প করে, বেশি সবজি আবার, আর ঘুগনিটা অনেকটাই পড়ে আছে, সেই জন্য বেশি কিছু করবো নি আজকে। এই যে আমাদের শাক চচ্চড়ি হচ্ছে, আর অল্পই শাক ছিল, আর আলু দিয়েছি, কুঁদরিগুলো হয়েছিল গাছে, দুটো কুঁদরি দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি একটু কাঁকরোল দিয়ে দিয়েছি। বেগুন দিলে বেশ ভালো হয় চচ্চড়ি, শাক চচ্চড়ি, এখন তো বেগুন চলবে না। তো অনেকেই বেগুন চতুর্মাসে রান্না করে, তো আমাদের করি। তো এইটাই হচ্ছে শাক চচ্চড়ি হচ্ছে, একটু বড়ি ভেজে দিয়ে দেবো, তারপরে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি। তো এই যে মোছা বড়া বানাবো, আর কালকে মোছার ঘন্ট হয়েছিল, তো একটু মোছা রেখে দিয়েছিলাম, অনেকটা ছিল, তো বড় মোছা ছিল, তো তো তার একটু রেখে দিয়েছিলাম সিদ্ধ করায়। তো এখন এই যে বড়াটা হবে, পোস্ত দিয়েছি, একটু পোস্ত দিলে বেশ ভালো হয়। আর একটু এই যে এগুলো ভাজবো, পাঁপড়, কি পাঁপড় বলে এগুলোকে, ললি পাঁপড় বলে। তো এগুলো ভেজে নিই এখন। তো বন্ধুরা, আমার সব কিছু রান্না হয়ে গেছে, আর এখন এই যে ভোগের জোগাড়টা করব। আমাদের প্রভু পাঠ করছে, মোছার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখন বাজে সকাল 11টা, তো ভোগের জোগাড় করে দিই। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আমাদের আজকে দুপুরের ভোগ নিবেদন করা গেছে, রাজভোগ দর্শন করে নিন। আজকে ভোগে কি দিয়ে হয়েছিল গোপীনাথকে? অন্ন, কাঁকরোল ভাজা, মোছার বড়া, পোস্ত দিয়ে, লেবু, আর এখানে শাক চচ্চড়ি, মুগ ডাল, আর টমেটো আলু সেদ্ধ, আর এখানে পাঁপড় ভাজা, এখানে আছে মিষ্টি রসগোল্লা, জল দেওয়া হয়েছে। এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হয়েছে। এখন আমাদের গোপীনাথের দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার এই যে থালা সাজানো হয়ে গেছে, আর অনেক কিছু হবেনি, অল্প অল্প করব বললাম যে আজকে সিম্পল রান্না করব, তবু এক থালা হয়ে গেছে, গোপীনাথেরই সব ইচ্ছা। তো এই যে সব হয়ে গেছে, এখন প্রভুকে প্রসাদ দেবো, আমাদের প্রভুকে সে অফিসে যাবে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেলবেলা তোমাদের সামনে এলাম অনেকক্ষণ পরে। সেই দুপুরে বলতে ভোগ নিবেদন করেছিলাম, সেই যা ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করে নিয়ে প্রভুকে প্রসাদ দিলাম। সে প্রসাদ পেয়ে অফিসে চলে গেল। তো সেও তাড়াতাড়ি চলে আসবে আজকে। আজকে দোকানে সেরকম, আজকে মুহূর্ত বললেনি, বিশ্বকর্মা পূজার পর 3 দিন পর মুহূর্ত হয়, তো আজকে ওইটাই করতে গিয়েছে। আর তারপরে সে চলে আসবে। আর ঘরে কেউ নেই বলে আজকে ভিডিও করতে ইচ্ছে করেনি, আর ভাল লাগেনি আজকে একা একা, আর ভাল লাগেনি, তো ভিডিও করার তো ইচ্ছেই হয়নি আজকে। তো তবু তোমার মানে কালকে ভিডিও করিনি বলে, আর আমি বলি আজকে একটু করেই নিই, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো সেই জন্য তো কেন গল্প করতে এলাম, মানে আমার ছেলে, বৌমা, মেয়ে কোথায় গিয়েছে সেইটাই বলতে এলাম। তো তারা হচ্ছে বিয়ে বাড়ি গিয়েছে। বিয়ে বাড়ি বলতে আমাদের এখানেরই আর কি, অবাঙালিদের, গুজরাট মারোয়াড়িরা, তো তাদের হচ্ছে বিয়ে হয়ে গেছে, অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে, তো পার্টি দিচ্ছে। তো আমাদের অনেক আগের পরিচয়, সেই জন্য আমাদেরকে অনেক দিন ধরে বলেছিল যে তোমরা না গেলে, মানে অনেক করে বলেছে, সেই জন্য আমরা যেতে পারবো নি, আমার প্রভু আর আমি। সেই জন্য ছেলে, বৌমা আর মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। ওরা বলছে ঘুরেও চলে আসবো একটু, আর বিয়ে বাড়ির মানে পার্টিটাও, মানে একদিন পার্টি, তো 2 দিন আর একটু ওখানে ঘোরার জায়গাও আছে, তো ঘুরেও চলে আসবে। সেই জন্য আরও ওদেরকে পাঠালাম। তো ওরা চলে গেছে, বুঝলি না, ঘরটা খালি। তো আমাদেরকে অনেক করে বলেছিল, আমরা যাইনি, আমাদের যার ইচ্ছে ছিল। তারপরে আবার এই কদিন আগে দেশে গিয়েছিলাম, আর বারবার যেতে ইচ্ছে করেনি, সেই জন্য আমরা আর যাইনি। আর গোপীনাথেরও সেবাও তো আছে, সবসময় চলে গেলে হবে, তো সেই জন্যে। তো
তো আর মানে ঘরে একা বলে ভাল লাগেনি ভিডিও করতে। আর এই যে একটু রেডি হয়ে নিলাম, একটু মার্কেটের দিকে যাব। কদিন মার্কেটই করানি, মার্কেট বলতে বাজার করাই হয়নি সবজি। আর আজকে তো দেখলে তোমাদেরকে দেখালাম কি কি ছিল সবজি, যেইটা ছিল সেটাই হয়ে গেছে রান্না। আবার দুজন তো ঘরে, তো দেখি কি কি সবজি অল্প অল্পই নিয়ে আসবো, বেশি কিছু আনবো নি, বেশি আনলে আবার কে কে খাবে। সেই জন্য শুধু গোপীনাথের জন্য রান্না হবে আর আমাদের মানে 3 জন। তো সেই জন্য বাজার করতে যাবো, একটু বিকেল তাড়াতাড়ি যাবো, এসে আবার হচ্ছে আমাকেই সব করতে হবে, পুজো, তারপরে রান্না, ভোগ লাগানো সব একাকেই করতে হবে। সেই জন্য একটু এই যে 4টের সময় বেরিয়ে পড়লাম, আর মন্দিরে ভোগ নিবেদন করে তারপরে চলে যাবো। এখন বাজে 7টা বাজতে যায়, সন্ধ্যে 7টা। তো আমি এই যে মার্কেট গিয়েছিলাম, মার্কেট থেকে চলে এসেছি। এসে দেখি না প্রভু চলে এসেছে, এসে আরতির জোগাড় করছে, আরতি করবে বলে সন্ধ্যা আরতিটা। ভালোই সে আরতিটা করে নেবে। তো এখন রাত্রে আবার কি হয় দেখি, রুটি হবে। এই যে আমাদের প্রভু প্লেট সাজাচ্ছে, আরতির প্লেট। হরে কৃষ্ণ। আজকে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে, সেই জন্য এই যে আরতি করবে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বাজার করে অনেকখানে চলে এসেছি। এসে তারপরে এই যে সন্ধ্যা আরতি হলো। আর সন্ধ্যা আরতিটা দর্শন করাইনি, সকালে একটু মঙ্গল আরতি দর্শন করেছিলাম, সেই জন্য আর দর্শন করালাম নি। তো এখন এই যে সবজি কি কি এনেছি দেখিয়ে দিচ্ছি। অল্প একদম কম করে এনেছি সব কিছু, বেশি কিছু আনিনি আজকে। তো অল্পই এনেছি, বেশি আনলে কি হবে আর, মানে সব কিছু অল্প। তো কি কি এনেছি দেখাচ্ছি। তো এই যে এখানে সবজি সব ঢেলে দিয়েছি, ব্যাগ থেকে নামিয়ে সব নিচে ঢেলে দিই, তারপরে সব তোমাদেরকে দেখাই কি কি এনেছি। এই যে বাঁধাকপি নিয়েছি একটা, সবজির মধ্যে বাঁধাকপি নিয়েছি, টমেটো নিয়েছি, আর এখানে আছে ঝিঙেগুলো ভালো আছে। এই যে 500 গ্রাম ঝিঙে, আর একটা মোচা নিয়েছি। আজকে সেই একদিন মোচার রান্না হয়েছিল, আজকে মোচার বড়া হয়েছে, কি ভালো লেগেছে। সেই জন্য আবার আজকে মোচা দেখতে পেয়ে নিয়ে নিলাম। এরকম মোচাটা এই উপরের কালো, আর এখানের মোচা তো একদম টাটকা পাওয়া যাবে নি সেরকম, সেই জন্য এরকম মোচা পেয়েছি। আর নিয়েছি টমেটো 500 গ্রাম, আদা, শসা, তারপরে কুমড়ো, আর এখানে আছে কুঁদরিগুলো এই যে 250 নিয়েছি, একদিন সবজি হয়ে যাবে। আর এখানে কলা এই যে, আর এই যে আপেল নিয়েছি, লেবু নিয়েছি 2টো। এই কটাই বাজার আনলাম। তো এই কটাই বাজার আনলাম, আর কিছু বেশি কিছু নয়। যে একটা ক্লিপ নিয়েছি, জামা কাপড় শুকানোর জন্য ক্লিপ নিয়েছি। তো আমাদের এখন প্রভু ভোগ মানে রুটি বানানোও হয়ে গেছে, ভোগ নিবেদন করেও দিয়েছে। আর সে ভোগ নিবেদন করে এখন এই যে আমি এই সময় আমি বলি দেখিয়ে দিই সব কিছু। তো প্রভু এই যে আজকে ফুল উঠাচ্ছে, আজকে প্রভুই শয়ন দিবে, ভগবানের ভোগ নিবেদন করা গেছে আজকে রাত্রে। এখন এই যে ফুল আরে সব তুলে দিয়ে ভগবানের শয়ন দেওয়া হবে, আর তারপরে আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা এই যে প্রসাদ পেতে বসে পড়লাম, রাত্রি হয়ে গেছে। রাত্রি বলতে এখন এই যে 8:30, আর আজকে তাড়াতাড়ি ভোগ নিবেদন করা গেছে। তো প্রভু একটু পরে প্রসাদ পাবে, আমাকে খিদে পেয়ে গেছে। আর প্রভু অফিস থেকে এসে তারপরে মুড়ি প্রসাদ পেয়েছিল, সেই জন্য তাকে খিদে পায়নি। আর এই যে ঘুগনিটা অনেকটা হয়েছিল, ঘুগনি আছে, রুটি দিয়ে ঘুগনি হচ্ছে মানে পাচ্ছি, আর অল্প কটা অন্য। তো এখন প্রসাদ পেয়ে। তো বন্ধুরা আজকে বেশি বড় করবো না ভিডিওটা, কেন কি আজকে তোমাদের সামনে আসা, তো আজকে মানে বলতে এসেছিলাম যে তোমাদেরকে বললাম যে আমার ছেলে বৌমা মেয়ে কোথায় গেছে। তো ভিডিওটা নিইনি, কেন কি ওরা যাওয়ার সময় ভিডিও নিইনি, রাত্রে গেছে তো। আর ভিডিও নিইনি কেন কি তখন হচ্ছে যে সেদিন আবার ভিডিও করিনি, সেই জন্য আমি আর ভিডিও করিনি। আর আজকে বলে দিলাম। তো এখন প্রসাদ পেনি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।